ওয়েলকাম ব্যাক টু রানীর রান্নাঘর। দেখরা এখানে আছে ম্যাগি। আজকে ম্যাগি রেসিপি লইয়া আইছি। আসলে আজকে একটু স্পাইসি মশলা ম্যাগি একদম অন্যরকমভাবে আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনারা আজকে রেসিপিটা ভালো লাগবো। তো সবাই সাথে থাকবা। চলুন দেখি আমরা কীরকম বানাই। তার লেগা প্রথমে আমি প্যানে বয় দিলাম, দেখুন দিলাম সামান্য পরিমাণে তেল, 2 টেবিল চামচ তেল দিলাইলাম। তেলটা খুব ভালোভাবে গরম করবো আমি। এখানে দিলাম 1 চামচ রসুন গ্রেট করে রাখছি। রসুনটা দিয়া একটু বাজমো যাতে রসুনের কাঁচা গন্ধটা যায় আর কি। দেখবা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন দিলাইমু পেঁয়াজ কুচি করে রাখছি। এটা পেঁয়াজ ওইখানেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রে কুচি কুচি করে রাখছি, এটি দিলাইলাম। পেঁয়াজটাও দিয়া বাজমো। এখন রসুন পেঁয়াজ বালা হইরা সুন্দর কালার অবধি বাজমু। পেঁয়াজের মধ্যে কালার একটা আই গেছে, মোটামুটি বাজা হয়ে গেছে। তখন দিলাম আদা চামচ থেকে একটু কম আদারে গ্রেট করা আদা কুচি করছি আর কি, এটা দিয়াও একটু বাজলাম। তখন এটার মধ্যে অ্যাড করবো টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন, আমি এখানে টমেটো কুচি দিলাম। আসলে এটা আমি একটু সুপি রাখবো, মশলা সুপি ম্যাগি এটার নাম দেওয়া যাইব। আমার আসলে তো ড্রাই ম্যাগি ভালো লাগে না, আমি একটু লিকুইড ম্যাগি ভালো পাই, মানে একটু স্যুপ থাকতো আর কি। দিলাইলাম লবণ, আধা চামচের মতো লবণ দিলাম এখানে যাতে টমেটোটা নরম হয়ে যায়। এখন মশলা দিলাইমু একটু, দিলাম সামান্য পরিমাণে হলুদ, অল্প লাল মরিচের গুঁড়াও দিমু একটু পরে। হলুদ দিয়াও ভালোভাবে, হলুদ লবণ দিলে কি তাও টমেটোটা মজি যায় আর কি তাড়াতাড়ি, মানে নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর নাইলে দেখবা চাই থাকে। তখন গুঁড়া দিলাম, একটু সময় গুঁড়া অপেক্ষা করবো। দেখুন এর মধ্যে আমার টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এরকমের মধ্যে একদম ড্রাই হইয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু লিকুইড করবো। দিলাম মরিচের গুঁড়া, জালটা আসলে যে যেরকম পছন্দ করুন এরকম দিবা। আমি আধা চামচের মতো দিছি। এখানে দিলাম কাঁচামরিচ কুচি, আমরা আসলে জালটা একটু বেশি পছন্দ করি তো একটু বেশিই দিলাম। আর ধনিয়া পাতার লগে রাখছিলাম, ধনিয়া পাতাও পড়ি যা আর কাঁচামরিচের লগে, কিছু মাইন্ড করবা না আপনারা। দিলাইরাম দিয়া এখন বাজবো। আসলে কাঁচামরিচটা তেলও দিছি না, এখানে কাঁচামরিচ দিছি, গুঁড়া মরিচও দিছি, মানে তেলও দিলে কি তা জালটা বেশি জেংটা আই হয় কি, তার লেগে পরে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম। জল দিয়া ওই যে হলুদ মরিচ একটু কষাইবো, নাইলে আবার খাসা গন্ধ থাকবে। 2-3 মিনিট এরকম ভাজা হইন আর কষানি হইন ভালোভাবে করবা, আর আঁচটা মিডিয়াম আঁচে রাখবা। তখন দিলাম এখানে আচার দিলাম, আচারের তেল যে কোনো গড়ের আচারের তেল 1 চামচ অ্যাড করবা। জলফাইয়ের আচার হোক, বড়ইয়ের আচার, মরিচের আচার, যে কোনো আচার। এখানে দিলাম 1 টেবিল চামচ বাটার। এই টাইমে বাটারটা অ্যাড করার চেষ্টা করবা, তো এইটার ফ্লেভারটা খুব ভালো হয়। দিলাইলাম বাটার দিয়ে আবারও এরকম মিশাইলাম। তখন 1 প্যাকেট দিলাইলাম ম্যাগির মশলা, যেহেতু আমি 2 প্যাকেট দিয়া করবো তো 1 প্যাকেট তখন দিলাইলাম মশলার মধ্যে দিয়া একটু মিশাই দিলাম। আমি এখন এটার মধ্যে জল দিলাম, যেহেতু কইছিলাম সুপি মশলা ম্যাগি বানাইলাম, তো জলটা আমি একটু বেশি দিব। তখন আমি জল দিয়া তখন অপেক্ষা করবো জলটা ফুটার লেগা, খুব ভালোভাবে জলটা ফুটবো। আর 1 প্যাকেট ম্যাগি মশলাও দিলাইলাম। যেহেতু এখানে সুপি মশলা ম্যাগি বানাইলাম, আপনারা এই টাইমে 3 প্যাকেট ম্যাগি মশলা দিবা, তে টেস্টটা বেশি আইব। আমি 2 প্যাকেটই দিছি, আমার 2 প্যাকেটই আসলো, এটার লেগে 2 প্যাকেট দিছি। তখন দেখুন ম্যাগিও দিলাইলাম। ম্যাগি কিন্তু আগে সিদ্ধ দিছি না, কাঁচা ম্যাগিটাই অ্যাড করলাম এখানে।
ম্যাগি দিয়া অপেক্ষা করবো ম্যাগিটা সিদ্ধ হওয়ার লেগে। চিনি দিয়া একটু লাড়াচাড়া করলাম। ও রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এখন ম্যাগিটা সিদ্ধ হইতো খালি। একটা ছোটো গাজরের টুকরা একটু লইছি, লইয়া একটু গ্রেট কইরা গাজর দিলাইরাম। আপনারা চাইলে ছোটো কুচি কুচি কইরা দিতে পারুন, আর আমার এরকম দিলে ভাল লাগে, এটার লেগে আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম আর কি। দেখুন দিলাইলাম গাজর গ্রেট কইরা, এখানে দিলাম দইন্না পাতা রাখছিলাম কুচি কইরা, দইন্না পাতা দিলাইলাম। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো আমার এরকম ইজি রেসিপি পাওয়ার লাইগা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখবা, বেল আইকনটাতে একটু ক্লিক কইরা রাখবা যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যায়। দিলাইলাম আরও একটু লবণ। এখন দেখুন ম্যাগিটা রেডি, এখন খাইলে তো আমার এরকমই থাকবো, আর আমি শুকাইতাম না, আপনারা চাইলে একটু শুকাইতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট কইরা জানাইবা কীরকম হয়েছে, আর খেয়ে কীরকম ম্যাগি রেসিপি খাইন, মানে ম্যাগি কইরা খাইন আর কি করো, অবশ্যই আমারে জানাইবা। সবাই ভালো থাকবা, আবার দেখা হইব নতুন রেসিপি লইয়া। পুকুর থেকে ধন্যবাদ দিলাম একটু আমি আবার।